বাংলাদেশ ক্রিকেট কি আসলে যে সবাই সার্কাস বোর্ড বা জোকার বোর্ড বা মায়ের দোয়া ক্রিকেট টিম এরকম কথা বলে, আসলে বলার কারণ রয়েছে বিভিন্ন। তো মেগা নিলামের আগেই, মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিলামের আগে বিভিন্ন ধরনের ইস্যু সামনে চলে আসতেছে, যেমন জয় সহ আরো 9 জন ক্রিকেটারের নাম তারা সরিয়ে নিয়েছে ফিক্সিং ইস্যুতে বা ফিক্সিং কাণ্ডের কারণে নামটা সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আসলে যে তারা ফিক্সিং এর সাথে জড়িত এর কোনো সত্যতা আমরা দেখতে পাইনি, বা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাইনি। তো শক্ত প্রমাণ সহ যদি তারা বলতো যে এটা তোমরা করেছো বা অমুকের সাথে যোগাযোগ করেছো, অমুকের কাছ থেকে টাকা নিয়েছো, তো এই জন্য তোমাদের নামগুলো সরিয়ে দেওয়া হলো, কিন্তু এগুলো আমরা আসলে দেখতে পাইনি। কোন বিদেশি একজন ম্যানেজমেন্ট তিনি আসলে বিভিন্ন জনের ইন্টারভিউ নিয়ে তারপরে তারা আসলে এদেরকে শনাক্ত করেছে। আসলে এটা সত্যতা কতটুকু বা এটা কি ক্লিয়ার ভাবে তারা ফিক্সিং করেছে, এটা আসলে বুঝতে পারিনি। আপনারা হয়তো বলবেন যে আপনি কি তাহলে ফিক্সিং এর সাথে একমত? না, ফিক্সিং এর সাথে একমত না। আপনারা আসলে এটার সত্যতা যাচাই করে যদি তারা আসলে দোষী হয় তাদের শাস্তি দিবেন, আর যদি দোষী না হয় তাহলে তাদের মানহানি হচ্ছে, এটা আসলে আমরা চাই না, বাংলাদেশের কোনো দর্শকই আসলে চায় না। তো ধন্যবাদ সবাইকে, আশা করি বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট করবেন।